সব করতে এসে সেই এটিএল ল্যাব হচ্ছে যেখানে দেখো অটোল টিঙ্কারিং ল্যাব, এটা নীতি আয়োগের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে দেখো এই যে আমাদের ল্যাবের মধ্যে বিভিন্ন ইকুইপমেন্ট আছে, এখানে সেন্সর গুলো আছে প্রচুর। আমরা এখন একটা সেন্সরই দেখেছি, ঠিক আছে। এখানে দেখো এর মধ্যে এই যে আলট্রাসনিক সেন্সরে তোমরা কাজ এটা দেখেছো, এটাই শুধু তাই নয়, এর মধ্যে আরো অনেক সেন্সর গুলো আছে। এখানে দেখো এটা আছে ইউনিটি সেন্সর আছে, তারপরে এটা ব্লুটুথ মডেল আছে, আরো ব্লুটুথ মডেল আছে। এখানে দেখো এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট, যেটাকে আমরা বিভিন্ন রকম প্রজেক্টে ইউজ করা হয়, যে এলইডি দিয়ে যে ডিসপ্লে ইউনিট গুলো আছে এটা, ঠিক আছে। তো এইগুলো ডিভাইস গুলো আছে, আর তাছাড়াও এখানে অনেক ডিভাইস গুলো আছে, সেগুলো একটু ঘুরে ঠিক আছে। তো এগুলো টুলস আছে, তার মধ্যে এখানে কিছু আমাদের মেকানিক্যাল টুলস আছে। আর এই যে প্রজেক্ট এখানে আছে দেখো 3D প্রিন্টার, এক এক করে দেখাবো। আর এই যে আমাদের স্টুডেন্ট যারা এরা এই সমস্ত এই প্রজেক্টগুলো বানিয়েছে, তো এটা একটা স্মার্ট হাউস, ঠিক আছে। এটা তৈরি করা হচ্ছে স্মার্ট হাউস। কিছু কথা দেওয়া কি সম্ভব এখন? যাই হোক, আমি এটা দিয়ে বলে দিচ্ছি স্মার্ট হাউসের কাজটা কি। এখানে একটা রেনড্রপ সেন্সর ইউজ করা হচ্ছে, এটা কিন্তু একটা কন্ট্যাক্ট সেন্সর, এটা হচ্ছে রেনড্রপ সেন্সর। এর কাজ কি, যখনই বৃষ্টি পড়বে এই রেনড্রপ সেন্সরটা সেন্স করবে, আর এখানে কিছু এদিকে একটা সার্ভো মোটরের সঙ্গে একটা, আমরা কি হয় না, আমরা যখন রিয়েল লাইফ জামা কাপড় যেটা দেখানো হয় বাড়িতে, চাঁদে শুকানি নিলাম, তারপরে আমি আমরা ভুলে গেলাম, বৃষ্টিতে সব ভিজে গেল। কিন্তু এটা খুব রিয়েল লাইফ প্রজেক্ট কাজ করে, যে রেনড্রপটা সেন্সরটা বৃষ্টি পড়লে এটা সেন্স করছে, সাথে সাথে সার্ভো মোটরটা অ্যাক্টিভ হয়ে এখানে যে জামাগুলো রোদে দেওয়া ছিল অটোমেটিক এর ভিতরে চলে যায়। আর তার সাথে সাথে এখানে স্ক্রিন লাইট, যেটা আমরা এদিকে করলাম, এখানে এলডিআর যে কানেক্ট করা আছে, এই যে এলডিআর মডেল যে একটু আগে আমরা যেটা করলাম, এখান থেকে যে স্ক্রিন লাইট গুলো অন হবে আর অফ হবে, যেটা একটু আমরা ল্যাবে করলাম, সেটা এই মডেলে হবে। তাই বাড়ি যখনই অন্ধকার হবে সাথে সাথে এই এলডিআরটা সেন্স করে এই লাইট গুলো জ্বলে উঠবে। আবার যখন মর্নিং হবে তখন আর তো লাইট লাগছে না, অটোমেটিক নিভে যাবে। আর আর্ডিনোর সঙ্গে কানেকশনটা করা আছে, এটা হচ্ছে আর্ডিনো ইউনো, যেটা কাজ করেছে, ঠিক আছে। আর এটা স্মার্ট ডাস্টবিন, এর কাজ কি, আমরা ডাস্টবিনের মুখটা তো এখানে যে সেন্সর আছে সেটা আলট্রাসনিক সেন্সর, তো এই আলট্রাসনিক সেন্সর ইউজ করা আছে স্মার্ট ডাস্টবিনের ক্ষেত্রে। তো এর কাজ সার্ভো মোটর ইউজ করা আছে। যখনই আমরা একটু আগে যে প্রজেক্ট করলাম তারই কিন্তু একটা মানে মডিফাইড, যেটা তার সামনে একটা অবস্টাকেল আসছে, সাথে এটা ব্লিঙ্ক করছে বা কোনো সাউন্ড দিচ্ছে। কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে এর সাথে এই যে আলট্রাসনিক সেন্সরের সামনে আছে, তো যখনই আমরা ডাস্টবিনের সামনে যাব তার সামনে একটা অবস্টাকেল আসছে, অটোমেটিক এই ডাস্টবিনের ডালটা খুলে যাবে। আবার যখন কোনো কিছু আমরা এটাকে ড্রপ করলাম, ডাস্টগুলো ড্রপ করার পরে সাথে সাথে আবার বন্ধ করে, সেটা একটা মডিফাইড। এখানে দেখো আরেকটা সেন্সর ইউজ করা হয়েছে, এখানে একটা কি ড্রাই এন্ড ওয়েট ম্যানেজমেন্ট। এখন দেখো এটা সব স্টুডেন্টরাই করেছে, এখানে দুটো পার্ট আছে, একটা গ্রিন একটা হোয়াইট। তো আমরা যে ওয়েস্ট গুলো হয়, ওয়েস্ট বলতে যে আবর্জনাগুলো আমাদের বর্জ্যগুলো, একটা কি সলিড ম্যানেজমেন্ট, একটা বায়োডিগ্রেডেবল একটা নন বায়োডিগ্রেডেবল, যেটা পচনশীল আর একটা পচনশীল নয়। যেমন প্লাস্টিক গুলো, এবার সমস্ত যদি এক ডাস্টবিনের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, কিছুটা পড়ছে কিছুটা নষ্ট হচ্ছে না, বলে প্রকৃতির যে একটা ইকোসিস্টেম তার একটা মারাত্মক প্রভাব পড়তে পারে। সেই জন্য যেগুলো পচনশীল সেগুলো একদিকে পড়বে, আর যেগুলো পচনশীল নয় সেগুলো আরেকদিকে পড়বে। তো এই জন্য এখানে একটা ওয়েট সেন্সর লাগানো ছিল, হিউমিডিটি সেন্সর এদিকে, ময়েশ্চার সেন্সর। এই সেন্সরটা কাজ কি, যখন এটাকে এই সেন্সর, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্সর, ঠিক আছে। এতগুলো সেন্সর নিয়ে কাজ করছি, যখনই আমার এতে সেইভাবে আর্টিফিশিয়াল প্রোগ্রামিং করা হয়, যখন ভিজে জিনিস তার এটাকে কিন্তু কানেকশন, যখনই কোনো ভিজে বা ড্রাই, এই যখন ওয়েট ভিজে জিনিস আসবে তখন এটাকে সেন্স করে সাথে সাথে এই দিকে, আর যেহেতু প্লাস্টিক সেটা তো ভিজে না, তো সেগুলো ড্রাই, তখন এটা এই দিকে, ঠিক আছে। আর এখানে সেই আলট্রাসনিক সেন্সর লাগানো আছে, বলতে হবে এটা কিসের জন্য আলট্রাসনিক, তাহলে যেটা এই ডালাটা খোলার জন্য, তাহলে এটাকে সেন্স করছে করে, আর এটাকে ডালাটা খুলে দুদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত মডেল। আর দেখো এখানে যেটা আছে